শেষে একটুখানি ঝোড়ো হাওয়া কিংবা একটুখানি বৃষ্টি কিংবা প্রখর রোদে গাছের নিচে একটুখানি ছাওয়া, এই তো চাই গ্রীষ্মের দাবদাহ থেকে একটুখানি স্বস্তি পেতে। কিন্তু তা নয়, গাছ লাগানো হচ্ছে না, বদলে এই গ্রীষ্মে রাতের অন্ধকারেই কাটা হচ্ছে গাছ। দেদার রমরমিয়ে চলছে অবৈধ ব্যবসা, জাতীয় সড়কের পাশেই চোখের আড়ালে চলছে গাছ কাটার কাজ। ডুয়ার্সের মালবাজার বাসস্ট্যান্ডের 17 নম্বর জাতীয় সড়কের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটি বটগাছ, অথচ সকাল হতেই উধাও। গাছটিকে রাতের অন্ধকারে কেটে ফেলার অভিযোগ। সাধারণত জাতীয় সড়কের গাছগুলি তারগিরের রেঞ্জের আওতায় রয়েছে, তারপরেও কে বা কারা যেন রাতের অন্ধকারে গাছ কেটে ফেলায় সোচ্চার হয়েছেন পরিবেশপ্রেমী স্বরূপ মিশ্র। তার দাবি, গাছটির পিছনে একটি দোকান ছিল, আর সেই দোকানে যাতায়াত করার জন্য গাছটির সামনে একটি কংক্রিটের যাতায়াত করার জন্য একটি সিঁড়ি নির্মাণ করা হয়। তার ফলে দোকান মালিক সেই গাছটিকে কেটে ফেলেছেন বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ সত্য হলে কাউকে রিয়াত করা যাবে না বলেন পরিবেশপ্রেমী স্বরূপ মিশ্র। এরই মধ্যে গাছ কাটার বিরুদ্ধে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সকাল সকাল আমি জানতে পারি যে এখানটা একটা গাছ কেটে দেওয়া হয়েছে, একদম মানে এনএচের জায়গার মধ্যে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডে এই জায়গাটা। তো এর আগেও ওখানটা একটা দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় বট গাছ কেটে দিয়েছে, তো সেটা স্টপ করানো হয়েছে, অর্ধেক কেটে ওরা ছেড়ে দিয়েছে। তারপরে আবার হচ্ছে এখানটা সম্পূর্ণ গাছটা রাতের অন্ধকারে হোক বা ভোরবেলার দিকে হোক কেটে দিয়েছে। এবার হচ্ছে আমি আশপাশে খবর নিচ্ছি যে এটা মালবাজারেরই একজন আছে হেলদি ফিগার, তারা নামটা বলতে পারছে না, যে নাকি গাছ কাটে। সেই যদি সত্যিই আমি যদি বুঝে যাই যে সে কেটেছে এই গাছটা, তার বিরুদ্ধেও আমি লিগাল অ্যাকশন নিব। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর সিঁড়ির ওখানটায় গাছটা ছিল দেখে ও এই গাছটাকে কেটেছে। তো এটা কেন এত বড় সাহস কেন পাবে? আমাদের ডুয়ার্সে আমরা গাছ নিয়েই চলবো, আমরা বন্যপ্রাণ গাছ নিয়ে আমরা এখানটা যদি সবার দোকানের সামনে গাছ আছে, সবাই যদি গাছ কাটা শুরু করে তাহলে তো এটা আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। আর আজকের দিনও এত অশিক্ষিত মানুষ আছে যে গাছ কেটে মানে দোকান ঘর এভাবে করে রাখছে, সিঁড়িটা অন্য জায়গাও করতে পারতো। এটা একটা মানে খুব লজ্জাজনক একটা ঘটনা, আমি তো এটা ছাড়বো না এই জিনিস। এবং আপনি কাকে কাকে জানালেন এখনো পর্যন্ত? আমি এনএচকে জানিয়েছি, তারগেরা রেঞ্জকে জানিয়েছি, তারা বলেছে যে যারা কেটেছে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিবে।